ডিয়ার ট্রাভেলার, আসসালামু আলাইকুম। আমি ফ্লাইফার টিপস থেকে মোহাম্মদ শ্রাবণ হাসান। আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের মাঝে এসেছি। অনেক দিন যাবৎ আপনারা খুব কোয়ারিজ করছিলেন আমাদের ইনবক্সে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউকেতে কীভাবে ট্রাভেল করব, ইউকেতে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে, কীভাবে প্ল্যানিংটা করলে ভিসা পেতে খুব ইজি হবে। সো এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি। সো প্রথমত আমি যদি আপনাদেরকে বলি যে ট্রাভেল হিস্টোরি, যে ট্রাভেল হিস্টোরিটা আপনারা কীভাবে মেক করবেন, লাইক মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালদ্বীপ, দুবাই, এগুলোর মধ্যে আপনি 3-4টা কান্ট্রি ট্রাভেল করলেন। ট্রাভেল করার পরে কিন্তু আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি লন্ডনের জন্য খুব সহজে অ্যাপ্লাই করতে পারেন। এবং 3 থেকে 4টা কান্ট্রি যখন আপনার ট্রাভেল হিস্টোরি থাকবে তখন আপনি কিন্তু রিয়েল ট্রাভেলার হয়ে যাবেন। ঠিক আছে? সো আপনি একজন ট্যুরিস্ট। সো একটা ট্যুরিস্টকেই কিন্তু আপনি মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা দেয়, যে আপনি যদি এম্বাসি অফিসারকে প্রমাণ করতে পারেন বা এম্বাসি অফিসার যদি বুঝতে পারে যে না আপনি অ্যাজ এ ট্যুরিস্ট আপনি ট্রাভেল করবেন, দেন আপনি চলে আসবেন আপনি আপনার দেশে। সো তখনই কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাবেন। সো তাহলে কি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করতে হলে মাস্ট বি 2 থেকে 3টা কান্ট্রি বা 4টা কান্ট্রি ট্রাভেল হিস্টোরি থাকা ভালো। ওকে, এখন চলে আসি ডকুমেন্টসে। ডকুমেন্টস যদি আপনি বিজনেস হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার ডকুমেন্টস লাগবে ট্রেড লাইসেন্স প্রথম বছর এবং শেষ বছর। প্রথম বছর বলতে আপনার বিজনেসটা যখন আপনি শুরু করেছেন তখন, এবং শেষেরটা লাস্ট হলো 22-23, এই দুইটাই হলো আপনার ট্রেড লাইসেন্স লাগবে। এবং ট্যাক্স সার্টিফিকেট লাস্ট 3 বছরের বা 2 বছরের ট্যাক্স সার্টিফিকেট আপনি দিতে পারেন। ট্যাক্স সার্টিফিকেট না থাকলে আপনি অ্যাসেসমেন্টও আপনি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেন দিবেন হলো আপনি টিন সার্টিফিকেট, তাহলে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি লাস্ট 6 মাসের। এর সাথে দিবেন এনআইডি কার্ডের ফটোকপি, আপনার স্পাউসের এনআইডি কার্ডের ফটোকপি, আপনার বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট এবং স্কুল আইডি কার্ড। স্কুল আইডি কার্ড তখনই দিবেন যখন আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি ট্রাভেল করবেন। আর একটা কথা বলে রাখি অবশ্যই আপনাদের ভালোর জন্য, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করেন, যদি ফ্যামিলি মেম্বার সহ আপনি অ্যাপ্লাই করেন তাহলে ভিসা পাওয়ার রেশিও অনেক বেড়ে যাবে এবং ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। এই হলো কথা। আর যদি আপনি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট এবং এনওসি অবশ্যই মাস্ট বি প্রয়োজন, এবং সাথে ভিজিটিং কার্ড, অফিস আইডি কার্ড। যদি আপনার স্যালারিটা ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংকে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পে স্লিপটা দিতে হবে না, তাহলে ব্যাংক স্টেটমেন্টে হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসি আমরা যে ডকুমেন্টস নিয়ে। যে আপনি বিজনেস হোল্ডার যদি হয়ে থাকেন তাহলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। বিজনেস হোল্ডারের ক্ষেত্রে আপনার লাগবে ট্রেড লাইসেন্স প্রথম বছর এবং শেষ বছর, আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি লাস্ট 6 মাসের, টিন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট লাগবে লাস্ট 3 ইয়ার্সের, এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি, ম্যারিড সার্টিফিকেট এবং আপনার স্পাউসের এনআইডি কার্ডের ফটোকপি। যদি বাচ্চাদেরকে সহ আপনি ট্রাভেল করেন তাহলে বাচ্চাদের স্কুল আইডি কার্ডও এবং বার্থ সার্টিফিকেট অবশ্যই শো করবেন। ইভেন আপনার যদি প্রপার্টি ডকুমেন্টস থাকে, লাইক অ্যাসেটের ভ্যালুয়েশনের জন্য প্রপার্টি ডকুমেন্টস লাইক জমির দলিল, বাড়ির দলিল, দোকানের দলিল, এগুলো আপনি শো করতে পারেন। ইভেন তার সাথে যদি আপনার এফডিআর, ডিপিআই সঞ্চয়পত্র থাকে সেগুলো আপনি দেখাতে পারেন। এগুলো দেখালে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এখন আসি আমরা সার্ভিস হোল্ডারের ক্ষেত্রে। আচ্ছা, সার্ভিস হোল্ডার কী কী লাগছে? সার্ভিস হোল্ডারে লাগছে এনওসি, পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট। যদি আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনার পে স্লিপ লাগছে না, তাহলে আপনার স্যালারি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি এবং এনওসি এবং ভিজিটিং কার্ড এবং অফিস আইডি কার্ড, এই ডকুমেন্টসগুলো হলেই হচ্ছে। এবং তার সাথে আপনার এনআইডি কার্ড, আপনার ওয়াইফের এনআইডি কার্ড, আপনার বাচ্চাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা স্কুল আইডি কার্ড, ম্যারিড সার্টিফিকেট, ল্যান্ড প্রপার্টি ডকুমেন্টস লাইক আপনার জমির দলিল বা বাড়ির দলিল বা দোকানের দলিল, এগুলো দেখাতে পারেন। যদি আপনার থেকে থাকে এফডিআর, ডিপিএস সঞ্চয়পত্র বা কোনো ইনভেস্টমেন্ট কোনো কোম্পানিতে বা কোনো শেয়ার ইনভেস্টমেন্ট, সেটাও আপনি সেটা দেখাতে পারেন। ঠিক আছে, এগুলো দেখানো যেতে পারে। এগুলো দেখালেও ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে।
তাহলে প্রাইভেট সার্ভিস এবং বিজনেস ডকুমেন্টস কী কী লাগবে আমি খুব ইজিলি আপনাদেরকে বলে দিয়েছি। এখন এই ডকুমেন্টসগুলো রেডি করতে হবে আপনাকে। যে ডকুমেন্টসগুলো বাংলায় থাকবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং নোটারি করতে হবে। ইভেন আপনার যে জমির ডকুমেন্টসগুলো আছে, জমির বলেন, ফ্ল্যাটের বলেন, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র যেগুলো আছে, এই সকল ডকুমেন্টসগুলো একটা সামারি করতে হবে। সামারি করে অ্যাসেট ভ্যালুয়েশনে ইন করতে হবে, যাতে অ্যাম্বাসি অফিসার বুঝতে পারে যে এই দেশে আপনার অর্থ সম্পদ অনেক আছে এবং যে অর্থ সম্পদ আছে সেটার পরিমাণটা তাকে যেন আমি দেখাতে পারি। ঠিক আছে, এই হলো বিষয়। ডকুমেন্টসগুলো রেডি করার পরে আমরা খুব সহজেই ভিএফএসে সাবমিশন করব এবং সাবমিশন দেওয়ার পরে হয়তো বা 15 ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা রেজাল্ট পাবো। আর এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তা আশা করি খুব সহজে পজিটিভ রেজাল্ট পাওয়া সম্ভব। সো ফ্লাইফার টিপসের সাথে থাকবেন, আমরা আছি আপনাদের মাঝে। যে কোনো সহযোগিতার জন্য ফ্লাইফার টিপসের ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।